আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার কেন যেন উত্তপ্ত হয়ে উঠছে। রাজনৈতিক রণাঙ্গন অগ্নিগর্ভ হয়ে উঠছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। বিভিন্ন জায়গায় 11 দলীয় জোটের সাথে সরকার দলীয় জোটের সংঘাত অনুষ্ঠিত হচ্ছে। 18 বছরের বিধ্বস্ত একটা দেশ বাংলাদেশ সরকারের হাতে আসে অন্তর্বর্তী সরকারের আমল থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় গত 2 বছর হয়ে গেল। আমরা আশা করেছিলাম যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হবে যে সরকার দেশে রাজনৈতিক স্থিতি, শান্তি এবং সুষ্ঠু একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সকল পক্ষের হানাহানি এগুলো বন্ধ করবে, বিরোধিতা এগুলো বন্ধ করবে। বিরোধিতা থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু যুক্তির কাছে তারা নতি স্বীকার করে যে কোনো দলের সিদ্ধান্ত তারা দেশের স্বার্থে বাস্তবায়ন করতে তৎপর হবে। এবং বিরোধী দল যদি সরকারি কোনো পলিসিতে দ্বিমত পোষণ করে এবং সেই দ্বিমতের পিছনে যুক্তিসঙ্গত কারণ থাকে, তাহলে বিরোধী দল সেটাকে এক্সপ্লেন করবে। বিরোধী দলের সেই প্রস্তাব সরকারি দল গ্রহণ করবে। আবার সরকারি দলের কোনো বিষয়ে যদি বিরোধী দলের সাথে দ্বিমত থাকে, বিরোধী দল সরকারি দলের সেই দ্বিমতের পক্ষের যুক্তিগুলো গ্রহণ করে দেশের স্বার্থে কাজ করবে। এরকম একটি সরকার গত 55 বছরে প্রতিষ্ঠিত হয়নি, যে সরকারে বিএনপি এবং বিরোধী দলের, অর্থাৎ সরকার এবং বিরোধী দলের আদর্শ প্রায় এক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের সম্পর্কে বিরোধী দল যে ইতিবাচক মনোভাব পোষণ করে, আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে বিএনপি যে মনোভাব পোষণ করে, দেশের শান্তি এবং সমৃদ্ধির জন্যে বিএনপি এবং বিরোধী দল যে মত পোষণ করে, সংসদে যেরকম হাস্য রসাত্মক আলোচনা সমালোচনা এই সমস্তগুলো হয় যুক্তি দিয়ে, ইতিবাচকভাবে, এরকম আমরা অতীতে কোনো সময় দেখি নাই। অতীতের সংসদগুলোতে আমরা দেখেছি আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কথা বলেছে, তীব্র ভাষায় জ্বালাময়ী বক্তৃতা দিয়েছে। আবার বিএনপির আমলে আওয়ামী লীগ জ্বালাময়ী বক্তৃতা দিয়ে সংসদকে একেবারে বিশৃঙ্খল একটা অবস্থায় এনে দিয়েছিল। আমরা এই অবস্থা এখন দেখছি না। এখন সরকারি দলের কোনো প্রস্তাব আসলে বিরোধী দল সেই প্রস্তাবের দুর্বল দিকগুলোকে অত্যন্ত ইতিবাচকভাবে পরিবেশন করছেন, যুক্তি তুলে ধরছেন, এবং সরকার এই যুক্তিগুলো মেনে নেওয়ার মতো সুযোগ পাচ্ছে। উদ্দেশ্য হচ্ছে দেশের সার্বিক কল্যাণ। এইরকম একটা সংসদ থাকা অবস্থাতে আমরা কখনোই প্রত্যাশা করি নাই যে দেশের রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে উঠবে, অগ্নিগর্ভ হয়ে উঠবে। আমরা এর অবসান চাই। বাংলাদেশ সরকার এবং বিরোধী দল উভয়কেই, সরকারি দলের ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং অন্যান্য অঙ্গ সংগঠন যেগুলো আছে, সবাইকে, ঠিক তেমনি বিরোধী দলীয় অঙ্গ সংগঠন এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক যে সংগঠনগুলো আছে, সেই সকল সংগঠনকে আমরা অত্যন্ত সহনশীল, সৌহার্দ্যমূলক, সম্প্রীতিমূলক সম্পর্ক বজায় রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের দেশে কোনো অবস্থাতেই, কোনো বিষয়েই এমন কোনো বিতর্ক সৃষ্টি হওয়া উচিত নয় যা কিনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে, দেশের মধ্যে অযথা বিতর্ক সৃষ্টি হতে পারে, দেশের কল্যাণ বিঘ্নিত হতে পারে। আমরা এরকম অবস্থা আগামীতে আর না ঘটুক। অতীতে যা হওয়ার হয়ে গেছে,
আগামীতে আর যাতে না ঘটে। আমাদের বরং সবার উচিত এখন দেশে কিভাবে আমাদের বেকার সন্তানদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়, কিভাবে আমাদের ভরাট হয়ে যাওয়া নদী এবং খালগুলো খনন করে দেশকে শস্য শ্যামলা করা যায়, দেশের কর্মসংস্থান কীভাবে বৃদ্ধি করার জন্যে বন্ধ শিল্প কলকারখানাগুলো চালু করা যায়। এই সমস্ত ইতিবাচক পদক্ষেপগুলো আসা দরকার। আমাদের দেশে বিপুল পরিমাণে খাদ্য ঘাটতি আছে, জ্বালানি ঘাটতি তো আছেই, জ্বালানি তো নাই আমাদের দেশে। এই সমস্ত সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। বাংলাদেশ একটি কৃষিপ্রধান অত্যন্ত উর্বর ভূমির দেশ। এদেশে সমস্ত ফসল উৎপাদিত হওয়া সম্ভব, শুধু উদ্যোগ গ্রহণ করা দরকার। কিভাবে সেই উদ্যোগ গ্রহণ করা যায় এই সমস্ত বিষয়ে আমাদের সবার বক্তব্য আসা উচিত। এই ছোটোখাটো বিষয় নিয়ে হানাহানি হয়ে মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া, এই সমস্তগুলো আমরা দেখতে চাই না। আমরা অতীতে দেখতে দেখতে আমরা অস্থির হয়ে গেছি। আমরা এই অবস্থার অবসান চাই। আমরা আশা করি সরকার এবং বিরোধী উভয় দলই আমাদের এই প্রত্যাশা পূরণে সহায়ক ভূমিকা পালন করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।